হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর শীতকাল তো পড়েই গেছে। কিন্তু এখনো খুব ঠান্ডা পড়েনি। তবুও ঠান্ডা তো পড়েই গেছে। তো শীতের সকালের প্রত্যেককে জানালাম অনেক, অনেক শুভেচ্ছা। তো শীতকাল মানেই হলো পিকনিক আর কেক। তো কে পিকনিক গেছো, পিকনিকের প্ল্যান করে ফেলেছো? এখনো অব্দি যাওনি নিশ্চয়ই কেউ। কিন্তু কেউ পিকনিকের প্ল্যান নিশ্চয়ই করেছো। তো আমারও খুব ইচ্ছা আছে এবারে শীতকালে একটা ঘরোয়া পিকনিক করার। কমলা লেবু, ডিম সেদ্ধ আর চিকেন, ফ্রাইড রাইস এই সবকিছু দিয়ে একটা ছোট্ট পিকনিক হবে। আর আমার ছোট্ট ছানাপোনারা খুব আনন্দ পাবে। তো পিকনিকটা প্ল্যান করব, কিন্তু তার আগে এখন মেয়েকে আমি করিয়ে নিচ্ছি চান। তো ও তো চান করতে খুব ভালোবাসে আর চান কম খেলা বেশি করে আমার সাথে। তো আমি ভাবলাম এখানে একটা সুন্দর মিষ্টি একটা গান দেব। কিন্তু দেখলাম যে না, এটা ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিও হয়ে গেছে, তো এতে গান তো দেওয়া যাচ্ছে না। তো ভাবলাম কিছু বলেই দিই। যাই হোক, তো এই ফাঁকে তোমাদের সাথে গল্প করাও হয়ে যাবে। তো সেই জন্য ওকে চানটা করিয়ে এইবার আমি আমার আরেকটি ছোট্ট ছানাকে চান করাবো। ও ওয়েট করছে যে দিদিভাইয়ের চান হয়ে যাবে, তারপরে মা আমাকে চান করাবে। তো তারপর ওকে চান করাবো, চান করিয়ে তারপরে বাকি কাজ করব। তো যাই হোক, মেয়েকে তো চান করিয়ে তার অনেকক্ষণ বাদেই আমি খেতে বসাই। তো যাই হোক, ততক্ষণ ও একটু খেলা করবে, গোপাল ভাঁড় দেখবে। ততক্ষণ আমি আমার ছেলেকে চান করিয়ে নেব। তো যাই হোক, ও একদম সোয়েটার পরতে চায় না, জানো তো? এবার একদম সোয়েটার পরলেই খুলে দেবে, গায়ে কম্বল রাখবে না, রাত্রে গায়ে চাদর রাখবে না। মানে আমার মেয়ে ঠিক এইরকম। তো যাই হোক, সেই কারণে একটু মোটা জামা পরিয়ে দিই বা একটা জামার উপর আরেকটা জামা পরিয়ে দিই, তাহলে ও একটুখানি আনন্দ পায়। নাহলে সোয়েটার তো একদমই পরে না ও। যাই হোক, তো কথা বলতে আমার ওকে চান করিয়ে রেডি করানো হয়ে গেল। এরপর রেগুলারের কাজের পাটা টুক করে আমি বেঁধে দিলাম। তো এবার ও খেলা করবে, টিভি দেখবে, আমি গেলাম, টাটা।